বলো কানাত বল। আমরা চিতই পিঠা খাচ্ছি ভর্তা দিয়ে, অনেক টেস্টি। পিঠা খাচ্ছি ভর্তা দিয়ে, অনেক মজা। ভর্তা দিয়ে পিঠা, এখানে আরো কয়েক রকমের ভর্তা আছে। এই যে একটা ভর্তা, মরিচ ভর্তা, সর্ষে ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা। এই ভর্তা দিয়ে খেতে অনেক মজা। এখানে হচ্ছে ডিম পিঠা, ওই যে উপরে ডিম দেওয়া হয়েছে। এই যে আপনারা আসলে অবশ্যই এই দোকানে আসবেন। বৃন্দাবন আসলে এই ঢোকার পথে কোনাই এটা পিঠাটা দেখা যায়, খুব মজা। ডিম পিঠা, মজা। ঠিক আছে। হ্যাঁ নাও, এই আন্টির দোকানে আসবেন, আন্টির দোকানে আসবেন, এসে আপনারা পিঠা খাবেন। এই যে পিঠা বানাচ্ছে, মাটির চুলায় পিঠা বানাচ্ছে, চিতাই পিঠা, চাউলের গুঁড়ো দিয়ে বানানো হয়। এই ডিম পিঠা, নাও ডিম পিঠা খাও। হ্যাঁ, ভর্তা দিয়ে ডিম পিঠা খাও। তো গাইস, যদি আপনারা ইয়াতে আসেন, বৃন্দাবন আসলে এই গেটে ঢুকতে, বৃন্দাবন যাইতেই আপনার হাতের বাম পাশে এই পিঠার দোকানটা পাওয়া যায়। এই আন্টি পিঠা বানায় এখানে মাটির চুলায়, চিতই পিঠা, আরও ভাজা পিঠা আছে, ডিম সিদ্ধ আছে, এরপর পাকোড়া আছে। এখানে একটা গ্রামের ফিল পাওয়া যায়, যে আমরা গ্রামে বসেই মানে খাবার খাচ্ছি, এরকম আর কি। এই যে অনেক সাইডে আবার একটা দোকান আছে, এই আর কি। তো ঠিক আছে গাইস, ওকে, থ্যাংক ইউ। এটা তুমি খাইবা। শীতের সকালে কিংবা সন্ধ্যায় ঢাকায় ব্যস্ত শহরের অলিতে গলিতে বসে পিঠার অস্থায়ী স্টলগুলো, এ যেন এক অন্যরকম উষ্ণতার গল্প। চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, প্রতিটি পিঠার মধ্যেই যেন লুকিয়ে আছে গ্রামীণ ঐতিহ্যের স্বাদ। শীতের সন্ধ্যাগুলো যেন আরও মধুর হয়ে ওঠে। শীতকাল মানেই বাঙালির জন্য বিশেষ এক সময়, আর এই শীতের সময় ঢাকার বিভিন্ন প্রান্তে বসে পিঠার স্টল। এই ভিডিওতে আমরা গিয়েছিলাম মিরপুর ডিওজেস এলাকায়। এখানে বৃন্দাবনে একটা স্টলে আমরা পিঠা খেয়েছি, সেখানে পিঠাগুলো অসাধারণ ছিল। আর এখন যেখানে আছি, এখানে হচ্ছে পাওয়া যায় শীতের সব জনপ্রিয় সুস্বাদু পিঠাগুলো। আর এটা হচ্ছে বৃন্দাবন থেকে বের হয়ে ডিওজেসের মোড়ে। সব মানুষগুলো, গরিব মানুষগুলো যারা আছেন, তারা পিঠা বানাচ্ছেন, তাদের আয় হচ্ছে এই শীতের সময়। বৃন্দাবন পিঠা স্টলের যে জনপ্রিয়তা, সেখানে না গেলে আসলে আমরা দেখতে পারতাম না। এত ভালো পিঠার আয়োজন, কত মানুষ যে প্রতিদিন এখানে পিঠা খাচ্ছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষ আসে শীতের পিঠার স্বাদ নিতে। এখানে আপনিও পাবেন চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা এবং আরও অনেক রকমের ঐতিহ্যবাহী পিঠা, বাঙালি পিঠা যেটা আমাদের ঐতিহ্য। এখানে দেখেন কত মহিলারা পিঠা বানাচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে। এটাই হয়তো বা আয়ের মূল উৎস ওদের। এই শীতেই ওরা এই আয়টা করে, এখান থেকে একটা ইনকাম সোর্স হয় ওদের। আর আমরা যারা পিঠা প্রায় বানাতেই ভুলে গিয়েছি, ব্যস্ত শহরে আমাদের ব্যস্ততার মধ্যে গ্রামের সেই ওয়েদারটাও পাই না। এখানে গেলে কিন্তু গ্রামের একটা ওয়েদার পাওয়া যায়। যেমন আমরা বৃন্দাবনে যে স্টলটাতে পিঠা খেয়েছিলাম, সেখানে কিন্তু খুব ভালো একটা ওয়েদার ছিল, গ্রাম্য একটা পরিবেশ ছিল। এখন যেখানে আছি, এটা হয়তো রোডের উপরে, তাও এটা কিছুটা পিঠার স্বাদ তো দেয়, তাই না? আপনারা গেলে দেখতে পাবেন এখানে।